আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। কাজের ফাঁকে ডিউটির ফাঁকে চলে আসলাম একটু প্রকৃতির মাঝে। এটা হচ্ছে দৌলত খান বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ইকো পার্ক। এটা দৌলত খান নদীর পাড়ে অবস্থিত। আর ডিউটির ফাঁকে খুব ক্লান্ত একটা সময় পার করতেছিলাম, তো একজনের সাথে দেখা হচ্ছে, তো খুব কাছের ভাই, তার সাথে চলে আসলাম ইকো পার্কে। তো এই পার্কটা আমি আসলে কখনো আসি নাই, আজকে প্রথম আসলাম। অনেকে অনেক নাম বলছে, তো এখানে দেখার মতন কিছুই নেই, কিন্তু উপভোগ করার মতন অনেক কিছু আছে, ফিল নেওয়ার মতন অনেক কিছু আছে এখানে। তার মূল একটা কারণ হচ্ছে গিয়ে এখানে নদীর পাড়ে আমাদের ভোলা জেলার ভিতরে সবচাইতে উত্তপ্ত নদী এইটা, এই মেঘনা নদী। আর এটার পাড়ে যদি সারা দেশে এক ফোঁটা বাতাসও না থাকে, একদম ঠান্ডা থাকে, এখানে যথেষ্ট পরিমাণ বাতাস থাকে। আর একটা চিন্তা করেন, এখন একটু হালকা বাতাসের সময়, বাতাসের মৌসুম, এখন কি পরিমাণ বাতাস। এখানে আপনি আসলে কিছু নিতে পারেন আর না পারেন, বা কিছু দেখতে পারেন আর না পারেন, নদীর এই অপরূপ সৌন্দর্য, আর হচ্ছে গিয়ে নদীর এই অপরূপ সৌন্দর্যটা, আর হচ্ছে গিয়ে নদীর পানির ঢেউ, আর হচ্ছে গিয়ে নিজের প্রশান্তির একটা জায়গা, যেটা হচ্ছে চারদিকের এত প্রাকৃতিকভাবে এত ন্যাচারাল একটা বাতাস আসে বা হাওয়া আসে, আপনার শরীরের দিকে পাশ দিয়ে যখন বয়ে যাবে, শরীরের উপর দিয়ে, তখন আপনি এমনিতেই আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি মনে করবো এই জায়গাটার সবচেয়ে বেস্ট মোমেন্ট হচ্ছে গিয়ে এখানের এই প্রাকৃতিক হাওয়া, আর নদীর পাড়ের সৌন্দর্য দেখা, আর ব্রোকের সাথে যে পানিগুলা বাড়ি খেয়েছা যে শব্দটা হয়, এই শব্দটা মারাত্মক লেভেলের। মানে কি বলবো, একটা কক্সবাজার, মানে গরিবের ডুবাই ছিল আমাদের বলা, এখন আমি বলবো গরিবের কক্সবাজার যদি হয়, এখানে এসে কক্সবাজারের কিছুটা ফিল নেওয়া যেত। তবে এটাকে যদি পরিচর্যা করা হতো বা সুন্দরভাবে রূপ দেওয়া যেত, বা এটার পেছনে যদি একটু খাটনি করা যেত, তাহলে যথেষ্ট পরিমাণ একটা সি বিচ বা ভোলার ভিতরে সবচেয়ে উন্নত মানের পর্যটক কেন্দ্র এই জায়গাটা হতো। আমি জানি না সংশ্লিষ্ট যারা আছে তারা এই জায়গাটা কেন এখন উন্নত করে না, এটা নিয়ে করে না, এটা নিয়ে কাজ করে না। এখানে প্রতি বছর মানুষের ক্ষয়ক্ষতি হয়, মানে প্রতি বছর অসহায় মানুষ এখানে যারা নদীর পাড়ে থাকে বা সাইড এলাকায় থাকে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু এটা নিয়ে কাজ করে না। এটা নিয়ে বরাদ্দ হয় টাকা, বারবার টাকা বরাদ্দ হয়, কিন্তু এই টাকা কিছু খারাপ মানুষ খেয়ে ফেলে। এই টাকাগুলো পাবলিকের কোনো কাজই আসে না। যাই হোক, আপনাদের একটা ঘোরার জায়গা আমি বলে দিলাম, এটাতে আপনারা ঘুরে আসতে পারেন। অন্ততপক্ষে আপনাদের নিজের মনে যদি কোনো কষ্ট থাকে বা ক্লান্তি থাকে বা চিন্তা থাকে, বা সারাদিন এই যে আমার পিঠে দেখেন ঘাম, অনেক পরিশ্রম ছিল, বা অনেক ডিউটির ফাঁকে অনেক পরিশ্রমে ছিলাম, এখানে আসার পরে নিজের যে ডিউটির কষ্টটা, আসলে কষ্টটা ভুলে গেছি। কারণ প্রাকৃতির মাঝে আসলে, প্রকৃতির জিনিসের মাঝে আসলে আপনি এমনিতেই মন ভালো হয়ে যাবে। আর মন ভালো হয়ে যাওয়ার তো বুঝিনি যে আপনার সমস্ত দিক সুন্দর, সমস্ত দিক মন টন ফ্রেশ। তো এটাই বলবো, আপনারা ঘুরতে আসলে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ইকো পার্কে ঘুরতে আসেন। এটা দৌলত খান, এসে যে কেউ বললেই দেখিয়ে দিবে, আপনি বিস্তারিত ভালোভাবে। এটা ভবানীপুর ইউনিয়নের ভিতরেই। তো আমি রিকমেন্ড করবো এটা আপনাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন।